হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বেঙ্গলি থেকে। তোমরা যারা আসন্ন ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের পরীক্ষা বসতে যাচ্ছ, তাছাড়া ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং GRBT2 গ্রুপ ডি, ভালো করে বুঝে নাও, GRBT2 গ্রুপ ডি পরীক্ষায় বসতে যাচ্ছ, বেঙ্গলি বুথ পরীক্ষণ, যেটা আমরা ইংলিশে কম্প্রিহেনশন নামে জেনে থাকি, সেখান থেকে 5 নাম্বার তোমাদেরকে পরীক্ষায় কনফার্ম তোমরা আসবেই বা আসেই। GRBT2 গ্রুপ ডি 5 নাম্বার বুথ পরীক্ষণ থেকে কনফার্ম আসে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল 5 নাম্বার বুথ পরীক্ষণে কনফার্ম আসে এবং ফরেস্টার ফরেস্ট গার্ডের যে কোয়ালিফাইং মার্ক 100 বেঙ্গলির মধ্যে 5 নাম্বার বুথ পরীক্ষণ থেকে কনফার্ম আসবেই। এই ভিডিওর মাধ্যমে বুথ পরীক্ষণ থেকে কিভাবে তুমি 5 নাম্বার সংগ্রহ করতে পারবে বা 5 নাম্বার তুমি উঠাতে পারবে, এমন কিছু শর্ট ট্রিক্স তোমাদেরকে জানাবো। বেসিক্যালি বুথ পরীক্ষণের কোনো নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন নেই, কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশন নেই। তবে কিছু শর্ট ট্রিক্স, কিছু নিয়ম রয়েছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। আশা করি এই ট্রিক্স ফলো করে যদি তুমি বুথ পরীক্ষণটাকে সলভ করতে যাও, তুমি 5 নাম্বার তুমি অনায়াসে উঠাতে পারবে, কোনো টাইম বরবাদ না করতে হয়ে। চলো আমরা বুথ পরীক্ষণ বিস্তারিত কিভাবে তোমরা সলভ করবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আবারও বলবো, তোমরা যারা ফরেস্টার ফরেস্ট গার্ড GRBT2 গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষায় বসতে যাচ্ছ, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এতদিন ধরে ডিমান্ড করতেছিলে দাদা বেঙ্গলি গ্রামারের উপরে একটি ক্লাস করান, সেই কারণে এই ক্লাসটা নিয়ে এসেছি। তবে আরও বেঙ্গলি গ্রামারের উপরে আমরা আরও ক্লাস করাবো এবং অন্যান্য সাবজেক্টের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে কিন্তু ক্লাস চলছে। ম্যাথ, জিকে, জিএস, ফরেস্টারের জব ওরিয়েন্টেড পার্টিকুলার সব কিছুর উপরে আমাদের ক্লাস চলছে। তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, যার জন্য আমরা একটি প্লেলিস্টও বানিয়ে দিয়ে রেখেছি, ঠিক আছে? আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন এসেছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন চাকরির ইনফরমেশন এবং সেই সব চাকরিগুলোর পরীক্ষার প্রস্তুতি করিয়ে থাকি। অবশ্যই তোমাদেরকে বলবো, ইউটিউব চ্যানেল দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুক দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমাদের যদি বিভিন্ন এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস কর্মবার্তা অনলাইন থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশান আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে নেবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে। কোন এক্সামের? অলমোস্ট অল এক্সাম। এখানে আমি নাম বলছি না, ফরেস্টার ফরেস্ট গার্ড থেকে শুরু করে হাইকোর্ট গ্রুপ ডি, JE অ্যাসিস্ট্যান্ট, GRBT, অ্যাসেম্বলি, জেল পুলিশ, অলমোস্ট অল এক্সামের স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে নোটস আমাদের কাছে রয়েছে। চলো প্রথমে আমরা দেখব বুথ পরীক্ষণ, যেটাকে ইংলিশে কম্প্রিহেনশন বলা হয়। দেখো, বুথ পরীক্ষণ প্রথমত তোমরা এই দুটি ট্রিক্সে আমরা সলভ করে থাকি। যদি আমার কথা আমি বলি, বুথ পরীক্ষণ যখন আমি স্টুডেন্ট লাইফ ছিলাম বা পরবর্তী সময় যখন আমি শিখেছি, বিভিন্ন এক্সাম দিয়েছি, তখন আমি এই দুটিভাবেই আমি বুথ পরীক্ষণ সলভ করতাম। এবং এই দুটি যে পদ্ধতি বা যে ট্রিক্স, এটি আমি মনে করি যে সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে এই ট্রিক্সেই তুমি ভালো করে সলভ করতে পারবে। এক তো হলো এই যে আমাদের অনুচ্ছেদটা রয়েছে, সম্পূর্ণটাকে ভালো করে রিডিং পড়ো, প্রত্যেকটা লাইন বুঝো, বুঝার পরে এই যে কোশ্চেনগুলো 5টা থাকবে সেটাকে তুমি সলভ করো, ঠিক আছে? এই একটা ট্রিক্স। এবং সেকেন্ড আরেকটা ট্রিক্স হলো কি, এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরেকটা সেকেন্ড ট্রিক্স, এই যে আমাদের কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনের যে মেন পয়েন্টটা যা জানতে চাইছে, সেটাকে তোমরা ফলো করে এই লাইনটা কোথায় রয়েছে এই অনুচ্ছেদের মধ্যে সেটাকে বের করো। সেটা বের করে সেটার আগে 1-2 লাইন, পিছে 1-2 লাইন তুমি রিড করো। রিড করার পরে তুমি সঠিক উত্তরটা পেয়ে যাও। এই দুটা ট্রিক্সই তুমি যদি ফলো করো, সম্পূর্ণটা অনুচ্ছেদ, সম্পূর্ণটা বুথ পরীক্ষণ তুমি ফলো করতে পারবে বা এই আনসার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, বুথ পরীক্ষণ। দেখো, বুথ পরীক্ষণ বলতে কিন্তু আমাদের বুদ্ধি পরীক্ষা টোটালি না, কিন্তু বুথ তোমাদের বুথটাকে পরীক্ষা করা হয়। যেমন যদি তোমাকে আমি কি বলবো, নিজের ভাষা যদি একটি বোঝাতে চাই, সাপোজ ধরো তুমি যদি ওকেশানলি কোথাও গেলে, ওকেশান খাওয়ার জন্য তুমি কোথাও গেলে, সাপোজ যাওয়ার পরে যদি তুমি
ধরো তোমাকে মিট দেওয়া হচ্ছে, হ্যাঁ, যখন তুমি মিট দেওয়া হচ্ছে তুমি যদি এগেইন বলো যে আমাকে আরেকটু দিন, সাপোজ, বুঝে না, মানে তোমাকে বোঝানোর জন্য আমি নিজের ভাষায় বলছি এক্সাম্পল দিয়ে, যদি তুমি কেউ মিট বাড়ছে, ঠিক আছে, একবার বেটে দিয়ে গেছে, তুমি খেয়েছো, তারপর ও এগেইন এসেছে, তুমি যদি ওনাকে বলো যে আমাকে আরেকটু দিন, জাস্ট বললে, ও যখন দেখবে যে ও দু ধরনের হতে পারে, ও কী বললো, মিট থেকে একটু ঝুলটুল তোমাকে, ঝুল আলু মিলে তোমাকে দিয়ে দিল, বা আরেকজন ভাবলো যে হ্যাঁ দুটি মিটের টুকরা প্লাস সঙ্গে একটু ঝোল আলু দিয়ে তোমাকে দিল, তাহলে ওইটা দিয়ে কিন্তু বুধ পরীক্ষণ বোঝা। ও তুমি বলেছো আরেকটু দিন, ও মানে ও বুটটা কেমন ও দেখো, ও জাস্ট তোমাকে ঝোল দিয়ে গেল। আর আরেকজনের বুটটা দেখো, ও তোমাকে মিটের টুকরা একটা দুটা দিল, সঙ্গে ঝোলও দিল, ঠিক না? তো সুতরাং এখান দিয়ে বোঝা যায় যে বোধটা, ওদের বোধ যে পরীক্ষণটা, বোধটা কেমন, ঠিক আছে? এটা কিন্তু বুদ্ধি না, বোধ পরীক্ষণ বলতে বুদ্ধির পরীক্ষা না, ঠিক আছে? তো সুতরাং এটা দিয়ে বোঝা যায় তোমার বোধটা কেমন, একটু ব্যক্তি বিশেষে ওর বোধ কেমন। ওই এখানে কিন্তু ওই অনুচ্ছেদের মাধ্যমে তোমার বোধটাকে ওরা বোধটাকে তোমার যাচাই করাই ওদের মেন, এক্সামিনার যারা রয়েছে ওদের মেন লক্ষ্য বা টার্গেট, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখে নিই এই যে অনুচ্ছেদটা আমরা সলভ করি। প্রথমে আমরা এই অনুচ্ছেদটাকে পড়ি। প্রথম যে আমরা একটি ট্রিক্স বলেছিলাম, 1 নাম্বার, যে অনুচ্ছেদটাকে ভালো করে পড়ব, তারপরে কোশ্চেনগুলো সলভ করব। দ্বিতীয় বলেছিলাম যে কোশ্চেন যে রয়েছে, কোশ্চেনের মধ্যে যে মেন যে পয়েন্টটা যেটা চাওয়া হয়েছে, সেই লাইনটা আমি অনুচ্ছেদের মধ্যে খুঁজে বের করব, এবং সেই লাইনটার 1 লাইন বা 2 লাইন আগে, 1 লাইন বা 2 লাইন নিচে পড়ব, পড়ার পরে আমরা আনসারটা বের করব। দুটি ট্রিক্স। প্রথমটা আমি একটু পড়ি, যেহেতু যেটা ছোটো অনুচ্ছেদ আমি পড়ছি, তারপরে আমি সেকেন্ড ট্রিক্সে যাব। দেখো এখানে কি বলা হয়েছে, কোনো এক সময়ে ফ্রান্স এক সমুদ্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। যুদ্ধ জাহাজে এক ক্যাপ্টেন ছিলেন, তার এক সাহসী পুত্র ছিল, তার নাম ক্যাসা ভিয়াঙ্কা। তার বয়স 12 বছর। ভালো করে বুঝে বুঝে পড়বে। ওই যুদ্ধে সে পিতার সঙ্গে যুদ্ধ জাহাজে গিয়েছিল। পিতা তাকে জাহাজের এক নির্দিষ্ট জায়গায় রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন, আমি না বলা পর্যন্ত তুমি এ স্থান ত্যাগ করবে না। পিতা ওকে বলে গিয়েছিলেন, আমি যতক্ষণ না বলবো তুমি এই স্থানটাকে ত্যাগ করবে না। আচ্ছা, এ কথা বলে তিনি জাহাজের ডেকে দাঁড়িয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। হঠাৎ শত্রুপক্ষের গুলি তার গায়ে লাগে এবং তিনি মারা গেলেন। কিন্তু পুত্র সে কথা জানতো না। শত্রুর কামানের আগুন জাহাজে লাগলো। আগুন ধাউ ধাউ করে জ্বলে কাসাভিয়াঙ্কার নিকট পর্যন্ত গেল। নিকটে আগুন দেখেও সে ভয় পেল না। সে শুধু মাঝে মাঝে চিৎকার করে বলল, বাবা আমি কি এখনও থাকবে? মানে ওই যে জায়গাতে স্থানে পুত্রকে বাবা বলেছিল এখানে থাকবে, আমি যতক্ষণ না বলবো, সেখান থেকে ও চিল্লি করে বাবাকে বলল, বাবা আমি কি এখনও থাকবো? কেন আগুন তো এসে পড়ছে জাহাজের নজদিক। আচ্ছা, আপনি না বললে আমি তো এই জ্বলন্ত ডেক থেকে নড়তে পারি না। কিন্তু মৃত পিতার আদেশ আর এলো না। পুত্র আগুনে পুড়ে মারা গেল। সাহসী এবং পিতৃভক্ত ক্যাসাভিয়াঙ্কা এভাবে নিজের জীবন দিল। একদম ছোট অনুচ্ছেদ ছিল, সেই কারণে তোমরা একদম ইজি হয়েতে তোমাদের মাথায় গেঁথে রয়েছে। যখন এই অনুচ্ছেদটা আরও ডাবল বা ত্রিফল থাকবে, তখন কিন্তু এটা পুরোটা মাথায় গেঁথে রাখাটাও 2-3 বার পড়তে হবে, ঠিক না? এটা আমরা একবার পরে কিন্তু আমাদের মাথায় গেঁথে গেছে। তাহলে কোশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করব। তারপর আমরা দ্বিতীয় যে ট্রিক্স, সেটা দিয়ে কীভাবে সলভ করা যায় সেটাও আমরা দেখব। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা কী বলা হয়েছে দেখো, 12 বছর বয়সী কাসাভিয়াঙ্কা যুদ্ধ জাহাজে গিয়েছিল। কারণ সে যুদ্ধ জাহাজে কেন গিয়েছিল? সে যুদ্ধ জাহাজে গিয়েছিল তার সমুদ্র দেখার শখ ছিল, নাকি সে তার পিতাকে খুব ভালোবাসতো, নাকি সে খুব সাহসী ছিল, নাকি তার পিতা কিভাবে যুদ্ধ করে তা দেখার শখ তার ছিল? সে যুদ্ধ জাহাজে কেন গিয়েছিল? সে খুব সাহসী ছিল, ঠিক না? গ নাম্বার হবে সঠিক উত্তর। দেখো এখানে বলা হয়েছে
তার এক সাহসী পুত্র ছিল, ঠিক না? সুতরাং ও খুব সাহসী ছিল, সেই কারণে ও যুদ্ধ জাহাজে গিয়েছিল। তার মানে গ নাম্বার হবে সঠিক উত্তর। 2 নাম্বার কোশ্চেনটা কী বলা হয়েছে দেখো, তুমি এ স্থান ত্যাগ করবে না। কে বলেছিল? বাবা বলেছিল। এই কথা বলেছিলেন কে বলেছিলেন? এই তো ক্যাসাম্বিয়াঙ্কের পিতা ক্যাসাম্বিয়াকে এই কথা বলেছিলেন, ঠিক না? পিতাই তো বলেছিলেন। খ নাম্বার হবে সঠিক উত্তর। পিতাই তো এই কথা বলেছিলেন ক্যাসাম্বিয়ানকে যে আমি যতক্ষণ না বলবো তুমি জায়গা স্থান ত্যাগ করবে না, ঠিক না? 2 নাম্বার উত্তর সঠিক উত্তর হবে খ নাম্বার। আচ্ছা 3 নাম্বারটা দেখো, তারপরে একটু ওয়েট করো তোমরা, আমরা দ্বিতীয় ট্রিক্স যে বললাম সেটাতে আমরা সলভ করব, দেখবে তাহলে তোমরা নিজে বুঝতে পারবে যে দ্বিতীয় ট্রিক্সটাতে তোমাদের ইজি হয় না প্রথম ট্রিক্সটাতে ইজি হয়, এবং কোন ক্ষেত্রে কোন ট্রিক্সটা তোমরা ইউজ করবে সেটাও আমরা বলবো। দেখো আমি আবারও বলছি, 5 নাম্বার যদি তোমরা এই অনুচ্ছেদটা বুথ পরীক্ষণটাকে সলভ করতে পারো, 5 নাম্বার কিন্তু তোমাদের একদম ফুল কনফার্ম 5 মার্ক। এবং প্রত্যেকটা এক্সামে যেগুলোতে বেঙ্গলি রয়েছে এই বুথ পরীক্ষণ থাকেই 100-এ 100%, বুঝতে পারছো? ফরেস্টার ফরেস্ট গার্ডে থাকবেই। আর বুথ পরীক্ষণ যে তোমাদের হুবহু কমন পড়ে যাবে এটা কিন্তু কথা না। আমাদের নোটসে বেঙ্গলি যে আমরা নোটস দিয়েছি সেই নোটসে কিন্তু আমরা বুথ পরীক্ষণ অনেকগুলো দিয়ে রেখেছি, এবং এই বুথ পরীক্ষণ দিয়ে যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে এমনটা কিন্তু কথা না। সেই কারণে আমরা বুথ পরীক্ষণের ক্লাস করাচ্ছি, কোন ট্রিক্সে তোমরা বুথ পরীক্ষণগুলো সলভ করবে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাচ্ছি, বুঝতে পারছো? চলো, আমরা চাই তোমরা দেখো, আমরা না সবাই চায় যে তাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম সাকসেস হোক, সফল হোক। সেই কারণে তোমরা একটু, তোমাদেরকে এটাই আমরা বলি যে একটু ভালো করে ঘরে পড়াশোনা করো, এবং আমরা যে ক্লাসগুলোতে যে কথাগুলো বলি বা যে ক্লাসগুলো করাই সেগুলো একটু ফলো করো। আশা করি তোমাদের গোল পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে, ঠিক আছে? চলো 3 নাম্বার কোশ্চেনটা কি দেখো, নিকটে আগুন দেখে সে ভয় পেল না, কারণ এই যে পুত্র কাসাভিয়াঙ্কা, সে নিকটে আগুন দেখেও ভয় পেল না, কারণ কেন ভয় পেল না? সে খুব সাহসী ও পিতৃভক্ত ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, আগুন নিয়ে খেলতে তার ভালো লাগতো। 3 নাম্বার, আগুনকে ভয় পাবার মতো কোনো পরিস্থিতি ছিল না, বা ঘ নাম্বার কী ছিল? ঘ নাম্বার ছিল কিছুক্ষণ পরে আগুন নিভে যাবে এই ধারণা তার ছিল। তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তরটা কী হবে? অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তরটা হবে কিছুক্ষণ পরে আগুন নিভে যাবে এই ধারণা তার ছিল, ঠিক না? অবভিয়াসলি ও তো সাহসী তো ছিলই, সাহসী এবং পিতৃভক্ত তো ছিলই, কিন্তু ওর মনে ধারণাটা এটাই ছিল যে কিছুক্ষণ পরে হয়তোবা আগুন নিভে যাবে সেই কারণে, ঠিক আছে? এটার সঠিক উত্তরটা যদি আমাদের ডাউট রয়েছে ক নাম্বার এবং ঘ নাম্বারের মধ্যে, তাহলে এটা আমরা লাইন থেকে বের করে নেব। কিছুক্ষণ লাইনটাতে কি বলা হয়েছে, দ্বিতীয় ট্রিক্সটা আমরা দেখব, নিকটে আগুন দেখে সে ভয় পেল না, ঠিক আছে? দ্বিতীয় ট্রিক্সটা আমরা দেখব। হ্যাঁ, দ্বিতীয় ট্রিক্সটা কই? নিকটে আগুন দেখে সে ভয় পেল না, লাইনটা কোথায়? ইয়েস, নিকটে আগুন দেখে সে ভয় পেল না। তাহলে এটার উপরে 1 থেকে 2 লাইন এবং নিচে 1 থেকে 2 লাইন আমরা পড়ব বললাম। আচ্ছা, শত্রুর কামানের আগুন জাহাজে লাগলো, আগুন ধাউ ধাউ করে জলে ক্যাসাম্বিয়াকের নিকট পর্যন্ত গেল, নিকটে আগুন দেখেও সে ভয় পেল না, সে শুধু মাঝে মাঝে চিৎকার করে বলল, বাবা আমি কি এখনও থাকবে? আপনি না বললে আমি তো জ্বলন্ত ডেকা থেকে নড়তে পারছি না, ঠিক আছে? জ্বলন্ত ডেকা থেকে নড়তে পারছি না, কিন্তু পিতার আদেশ তার এলো না, পুত্র আগুনে পুড়ে গেল, সাহসী ও পিতৃভক্ত ক্যারাম্বিয়া এভাবে নিজের, আচ্ছা সাহসী ও পিতৃভক্ত ছিল, ঠিক আছে? সঠিক উত্তর হবে সাহসী এবং পিতৃভক্ত ছিল, সে খুব সাহসী এবং পিতৃভক্ত ছিল, ঠিক আছে? 3-এর ক নাম্বার হবে সঠিক উত্তর, ঠিক আছে? 3-এর ক নাম্বার হবে সঠিক উত্তর, সাহসী এবং পিতৃভক্ত ছিল, বুঝতে পারছো? চলো 4 নাম্বার কোশ্চেনটা দেখো, ক্যাসাম্বিয়াঙ্ক আগুনে পুড়ে মারা গেল, কারণ সে কেন মারা গেল? সে বোকা ছিল? নিশ্চয়ই না। আগুনের মাঝখান থেকে পালাবার কোনো পথ ছিল না? এটাও নিশ্চয়ই হবে না। তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না? সেটাও নিশ্চয়ই না। ঘ নাম্বার, সে খুব সাহসী এবং পিতৃভক্ত ছিল, এটাই হবে ঘ নাম্বার সঠিক উত্তর, সে সাহসী এবং পিতৃভক্ত ছিল, ঠিক আছে? চলো 5 নাম্বার কোশ্চেনটাকে দেখো, গল্পটির নীতিবাক্য কী? এই গল্পটি থেকে আমরা কি বুঝতে পারি, কি জানতে পারলাম? গুরুজনকে ভক্তি মহত্বের লক্ষণ,
না ভক্তি দেখাতে মৃত্যুবরণ করা বোকামি, না পিতার প্রতি অধিক ভক্তি দেখানো অনুচিত, নাকি মৃত্যুর পরিবর্তে ভক্তি মহত্ব নয়। অ্যাকচুয়ালি এটা থেকে আমরা এটাই মানে বুঝতে পারলাম যে ভক্তি দেখাতে মৃত্যুবরণ করা বোকামি। অ্যাকচুয়ালি ভক্তি দেখাতে বাবার প্রতি ওর খুবই ভক্তি, ঠিক আছে, যে সাহসী ও পিতৃভক্ত ছিল, কিন্তু এই ভক্তি দেখাতে মৃত্যুবরণ এটা টোটালি বোকামি, ঠিক আছে। খ নাম্বার হবে সঠিক উত্তর। তাহলে এটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম। আচ্ছা, আমরা যে নোটসে দিয়েছি এটার উত্তরটা মেবি ঘ নাম্বার রয়েছে, তোমরা এটা কারেকশন করে নেবে, এটা খ নাম্বার রাইট উত্তর হবে, ঠিক আছে। এবং 4 নাম্বারটা সঠিক উত্তর তো আমরা বললাম, ঘ নাম্বার হবে সঠিক উত্তর, ঠিক আছে। 3 নাম্বারটার সঠিক উত্তর হবে ক নাম্বার, ঠিক আছে। এগুলো তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। এই ছিল আমরা প্রথম ট্রিক্স, যে প্রথম আমরা সম্পূর্ণ অনুচ্ছেদটা পড়লাম এবং উত্তরগুলো বের করলাম। দ্বিতীয় যে ট্রিক্সটা বলেছি সেটাতে আমরা কি বলেছি, যে 3 নাম্বার কোশ্চেনটা যে সলভ করেছি, দ্বিতীয় ট্রিক্সটাতে আমরা কি বলেছি, এই লাইনটা আমরা ভালো করে পড়ব, ঠিক আছে। যেমন 1 নাম্বার কি বলা হয়েছে, 12 বছর বয়সী ক্যাসাম্বিয়াং যুদ্ধ জাহাজে গিয়েছিল। কেন গিয়েছিল, কারণ কি, এই লাইনটা আমরা প্রথমে, এই যে লাইনটা আমরা অনুচ্ছেদের মধ্যে বের করব। 12 বছর বয়সী ক্যাসাম্বিয়াং যুদ্ধ জাহাজে গিয়েছিল, কোথায় লাইনটা, দেখো লাইনটা কোথায়, তার 12 বছর ওই যুদ্ধে পিতার, আচ্ছা লাইনটা কোথায়, এক সাহসী যুদ্ধ ছিল, তার নাম ক্যাসাম্বিয়াং, তার বয়স 12 বছর ছিল, ঠিক না, তার বয়স 12 বছর ছিল। কেন গিয়েছিল, দেখো তার এক সাহসী পুত্র ছিল, ঠিক আছে, তার নাম ক্যাসাম্বিয়াং, তার বয়স 12 ছিল, ওই যুদ্ধে সেই পিতার যুদ্ধ জাহাজে গিয়েছিল, পিতা তাকে জাহাজে এক নির্দিষ্ট জায়গায় রেখে গিয়েছিল, ঠিক না। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে, সে খুব সাহসী ছিল। কেন গিয়েছিল সে, উত্তরটা তো এখানেই, তার এক সাহসী পুত্র ছিল, সে কারণে ওনাকে জাহাজে নিয়ে গিয়েছিল, ঠিক না। তাহলে এক সাহসী পুত্র, তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বারটা কিভাবে, তুমি এ স্থান ত্যাগ করবে না, এ কথা বলেছিল, কে বলেছিল, তুমি এই স্থান ত্যাগ করবে না। তাহলে লাইনটা কোথায়, দ্বিতীয় ট্রিক্সটা আমরা বের করছি, তুমি এই স্থান ত্যাগ করবে না, আমি না আসা পর্যন্ত তুমি এই স্থান ত্যাগ করবে না। তাহলে এটার 1 থেকে 2 লাইনে আগে, 1 থেকে 2 লাইনে আমরা নিচে পড়ব। পিতা তাকে জাহাজের এক নির্দিষ্ট জায়গায় রেখে গিয়েছিল এবং বলেছিল, আমি না আসা পর্যন্ত তুমি এই স্থান ত্যাগ করবে না, পিতা বলেছিল, ঠিক না। এই কথা তিনি জাহাজের ডেকে দাঁড়িয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, পিতা এই কথা বলেছিল। তাহলে এখানে বলা হয়েছে কাসাম্বিয়াংকে কে বলেছিল, পিতা বলেছিল, ঠিক আছে না। খ নাম্বার লাইনটা আমরা পেয়ে গেছি। 3 নাম্বারটা আমরা সলভ করেছি দ্বিতীয় ট্রিক্সে। 3 নাম্বারটা দেখো, কাসাম্বিয়াং আগুনে পুড়ে মারা গেল, কারণ এখানে সে বোকা ছিল, আগুনের মাঝখান থেকে পালাবার কোনো পথ ছিল না, তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে ছিল না, সে খুব সাহসী ও পিতৃভক্ত ছিল। তাহলে এই লাইনটা আমরা কোথায়, দ্বিতীয় ট্রিক্স অনুসারে কাসাম্বিয়াং আগুনে পুড়ে মারা গেল, এখানে কোথায় রয়েছে দেখে নাও। আচ্ছা, এখানে লাইনটা বের করো, যে কাসাম্বিয়াং এইভাবে নিজের জীবন দিল। আচ্ছা, শুধু মাঝখানে চিৎকার করে বলল, বাবা আমি এখনও থাকবো, আচ্ছা, কিন্তু পিতৃ আদেশ না এলো, পুত্র আগুনে পুড়ে মারা গেল, কেন, সাহসী ও পিতৃভক্ত কাসাম্বিয়া নিজের জীবন দিল, ঠিক আছে, সাহসী ও পিতৃভক্ত ছিল সেই কারণেই, ঠিক আছে। সঠিক উত্তরটা দেখো, এইভাবে কিন্তু তোমরা দ্বিতীয় ট্রিক্স অনুসারে যখন অনুচ্ছেদটা দেখবে অনেক বড়, এই দ্বিতীয় ট্রিক্সটা তোমরা ফলো করবে, এবং যখন দেখবে অনুচ্ছেদটা ছোট তখন তোমরা প্রথম ট্রিক্সটা ফলো করবে। প্রথম ট্রিক্সটা বলতে অনুচ্ছেদটা খুব ভালোভাবে পড়বে, পরে আনসারটা বের করবে। যখন অনুচ্ছেদটা দেখবে অনেক বড়, তাহলে এটা 2-3 বার পড়তে হবে, নাহলে মাথায় মানে মনে রাখা সম্ভব হবে না, তখন তোমরা দ্বিতীয় ট্রিক্সটা ফলো করবে। দ্বিতীয় ট্রিক্সটা যেটা বুঝেছো সকলেই, লাইনটা দেখবে, লাইনের আগে 2 লাইন, নিচে 2 লাইন পড়বে, সঠিক উত্তরটা তোমরা এখানে পেয়ে যাবে, অপশনটা, ঠিক আছে। এভাবে কিন্তু অনুচ্ছেদগুলো সলভ করবে। আশা করি তোমরা বুঝেছো। অনুচ্ছেদের উপরে যে বুথ পরীক্ষণের উপরে আমরা আরও 1-2টা ক্লাস করাবো, অল্টারনেটিভ ক্লাস চলতে থাকবে, জিকে জিএসএস মাঝে মাঝে আমরা ক্লাস করাবো। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং নিজে ঘরে একটু এক্সট্রা অনুচ্ছেদ একটু প্র্যাকটিস করবে, দেখবে তাহলে 5-এ 5 নাম্বার কিন্তু এনি হাও তোমাদেরকে উঠাতে হবে। সবচেয়ে ইজি 5-এ 5 নাম্বার উঠানো বুথ পরীক্ষণে, ঠিক আছে। আর তোমাদেরকে জানিয়ে দিই, যারা নতুন এসেছো, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। আর আরেকটি আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভালো করে শোনো, আরেকটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে 470-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, যেখানে 499 দিয়ে তুমি জয়েন করতে পারবো। একবারই জয়েন করতে হবে 499 দিয়ে, আপ টু 2027 ডিসেম্বর পর্যন্ত পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা জিকে জিএসের পিডিএফ ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কিছু এই গ্রুপে পেয়ে যাবে। ভালো বেনিফিট হবে, যদি চাও জয়েন করতে পারো 499 ওয়ান টাইম পেমেন্ট করে। যারা ফরেস্ট গার্ডের প্রিপারেশান করছো,
নোট নিয়েছো, পরীক্ষা হতে যদি আরও কিছুদিন লেট হয়, মাঝখানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমরা এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে গ্রুপে জয়েন করলে। আদারওয়াইজ কিন্তু আমাদের থেকে আলাদা করে পেমেন্ট করে নিতে হবে, সেম জেল পুলিশ, সেম বাকি আদার যে এক্সাম জিআরবিটি থেকে শুরু করে আদার এক্সাম, ঠিক আছে। সুতরাং এই গ্রুপে তোমরা জয়েন করে নাও, 499 একবার দিয়ে লস হবে না, তুমি হিসাব করে দেখো। জয়েন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবে, ঠিক আছে। আর আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করবে, আর আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।